আমি জরুরি কাজে রাজশাহী যাব রুগী কাজে দেখার জন্য। হঠাৎ করে দেখছি যে ধর্মঘট বিনা নোটিশ ছাড়াই। এখন আমরা চরম জনদুর্ভোগে পড়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা অতি দ্রুত এটা সমাধান করে, না হলে জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিনা নোটিশে যখন তখন যাহা মনে লাগছে তাহাই করিতেছে, আমাদেরকে জনদুর্ভোগে ফেলেছে। সরকারের এটা একটা দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাপাই আসছি একটা কোর্টে একটা কাজের জন্য, আসে এখন নওগাঁ ফেরত যাব। নওগাঁতে বাসা, পাম্প এসে দেখতেছি পাম্প বন্ধ, তেল নেই। এখন যাব কেমন করে, কি বিপাকে পড়ে গেছি। দ্রুত এটা সমাধান করতে হবে, না হলে তো আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো না। এখন আমার নওগাঁতে যেতে হবে, আমি কেমন করে যাব? তেল না পারলে তো যাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এভাবে বন্ধ করে দিলে তো জনগণ দুর্ভোগ। এই যে আমরা যারা মোটর সাইকেল চালাই বা বাস ট্রাক যাদের আছে তাদের তো সমস্যা। তেল বন্ধ মানে গাড়ি ঘোড়া সবই বন্ধ। এতে জনগণের দুর্ভোগটা আরও হঠাৎ করে এভাবেই করলে বাড়বে, কমবে না। তো আমার মনে হয় যে এভাবে হঠাৎ করে না বলে বন্ধ করে দেওয়াতে এটাতে জনগণের দুর্ভোগটা বেশি হবে, আর মোটে উচিত না এভাবে। ধর্মঘটটা কী কারণে আমরা আসলে এখনও জানি না, হঠাৎ এসে দেখছি আমরা এই ধর্মঘটের মধ্যে থেকে দ্রুত সমস্যার সমাধান চাই। এটা তো আগে থেকে জানতাম না, এখনই তো দেখছি যে পাম্প বন্ধ। আর আমার গাড়ি অলরেডি রিজার্ভে পড়ে আছে, তেল নিতে আসলাম। এখন যদি তেল না পাইতাম তো এক ধাপে চলতে পারবো না। আমরা সাধারণ জনগণ ভুক্তভোগী। আগে থেকে জানাতে হবে, এটা জানাতে হবে যে আমরা এই তারিখ থেকে আমরা ধর্মঘটে যাবো। তাহলে আমরা সেভাবে আগে থেকে তেল নিয়ে রাখবো। কারণ আমার তো গাড়িতে এখন তেল নেই। আমি তো মানে অনিশ্চিতের মধ্যে যে এখান থেকে আমি বিশ্ব যেতে পারবো এর কোনো গ্যারেন্টি নেই। যদি ধর্মঘট ডাকতেই হয় বা তাদের কোনো দাবি দেওয়া থাকে, তো সেটা আগে থেকে জনগণকে সচেতন করবে, বলবে যে আমরা অমুক তারিখ থেকে ধর্মঘটে যাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করেন। ভোগান্তিটা হয় না, আমাদের ভোগান্তিটা হয় না। আমরা ধর্মঘট করছি আমাদের নওগাঁ এবং বগুড়া দুটা ডিস্ট্রিক্টে দুটা পাম্পকে জনপথ সড়কের আদেশক্রমে ম্যাজিস্ট্রেট এগুলোকে মানে উচ্ছেদ করার জন্য ভেঙে দিয়েছে। বিনা নোটিশে, বিনা কারণে, বিনা এটাই করা হয়েছে। যেহেতু সমিতির আমরা একটা সমিতি সংঘবদ্ধ করি, নেতৃত্ব দিই, এবং সেই সমিতি থেকে ওই ভাঙার বিপক্ষে যে না এর প্রতিবাদে আমরা সকাল 8টা থেকে আজকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেছি। এটা আমাদেরও ক্ষতি হচ্ছে, জনসাধারণের যেটা বলছে ভোগান্তি হচ্ছে, এবং আমাদেরকেও খারাপ লাগছে, আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। আমরা চাইছি সুষ্ঠুভাবে একটা সমাধান করার জন্য আমাদের সমিতি এবং মানে সরকার কর্তৃক যারা এটা উচ্ছেদ করেছে তাদের সঙ্গে একটা সমন্বয় করে যাতে সুষ্ঠুভাবে সমাধান হয়, সে ব্যবস্থা আমরা চাইছি।